بسم الله الرحمن الرحيم. مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. পৃথিবী ও আকাশের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। এই প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানের অধিকারী সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. জমিন ও আসমানের বাদশাহের অধিকর্তা আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও আদম সন্তান ছিলেন, যিনিও মানুষ ছিলেন, তবে তার সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূল। আজকে যেহেতু আপনাদের আকিকার দাওয়াত আছে, সুতরাং আজকে নবজাত শিশুর সম্পর্কে যেসব শরীয়তি মাসলা মাসাইল রয়েছে সে সম্পর্কেই কিছু কথা আপনাদের সামনে পেশ করব, যাতে করে আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ের যে জন্ম হচ্ছে বা হবে, সেই ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে পারি, বিদআত থেকে বাঁচতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা সার্বিক জীবন গড়ে তুলতে পারি। আমার আলোচনা সংক্ষেপে হবে, তবে কারণ সময় অল্প
বিস্তারিত এ সম্পর্কে জানার জন্য বিশেষ একটি কিতাব রয়েছে, যদিও কিতাবটি হয়তো এখনও বাংলায় তর্জমা হয়নি। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবই লিখেছেন এই বিষয়ের ওপর, নবজাত সন্তানের আহকাম বা মাসলা মাসাইল, তোহফাতুল মওদুদ বে আহকামিল মৌলুদ। আল্লাহ পাক রব্বুল আলমিনের তোহফা মৌলুদ, নবজাত সন্তানের আহকাম বা মাসলা মাসাইল সম্পর্কে। এই পুরো কিতাবের আমি সারমর্ম আপনাদের সামনে পেশ করব। তাতে সহি হাদিসের খেয়াল রাখা হবে, যাতে করে কোনো জয়ীফ হাদিসের উপর আমাদের আমল না হয়। একটি বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। তার মধ্যে একটি বড় বিষয় রয়েছে আকিকার বিষয়। সেই বিষয়টি বিস্তারিত আলোচনা আজকে হয়তো শেষ করা সম্ভব হবে না, সেই জন্য আগামী আলোচনা ইনশাআল্লাহ তাআলা বাকি অংশটুকু অর্থাৎ বিশেষ করে আকিকার বিষয়টিকে পেশ করব। তার আগে আকিকা ছাড়া যেসব বিষয়গুলি রয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সন্তান সন্ততি ছেলে মেয়েকে তার নিয়ামত হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহর নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে অনুভূতি ওই সব ব্যক্তির আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত আছে, যাদের বিবাহ শাদী হয়েছে কিন্তু ছেলে মেয়ে নেই, তারা এই সম্পর্কে ভালো অবগত। কিন্তু যাদের ঘরে ছেলে মেয়ে আছে তারা অনেকে তাদের অজ্ঞতাবশত মনে করে যে এ বড় বোঝা, বড় কষ্টের বিষয়। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে যেমন ধন সম্পদকে আল্লাহর নিয়ামত বলে আখ্যায়িত করেছেন, তেমন ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততিকেও এই দুনিয়াবি পার্থিব নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল ধন সম্পদ, ওয়াল বানুন সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের, এই পৃথিবীর যে জীবন, এই পার্থিব জীবনের হচ্ছে সাজসজ্জা, অলংকার। বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তো কত সুন্দর সে বাড়ি, যেন ভালো লাগে সেই বাড়িতে থাকতে। কিন্তু স্বামী স্ত্রী 10 বছর 20 বছর স্বামী স্ত্রী ছাড়া আর তৃতীয় কেউ বাড়িতে নেই। ঘরে না একটি ছেলে আছে না মেয়ে আছে, কত অশান্তির বিষয়, মানসিক অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। আমি অনেক আলোচনা এদিকটা ইঙ্গিত করি যে আজকালকার জামানায় কোনো মানুষকে আল্লাহ পাক কোটি কোটি টাকা শুধু না, কোটি কোটি মানুষ যদি স্বর্ণ চাঁদিও দিয়ে দেয়, পৃথিবীর মালিকও বানিয়ে দেয়, তবুও সে চাইবে যে আর এক পৃথিবীর মালিক হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে একটি হাদিস ইরশাদ করেছেন, লাউকান ইবনে আদম ওয়াদিয়ান মিন মালি লাবতাগা সালিসা। আদম সন্তানকে যদি 2 মাঠ ভর্তি করে ধন সম্পদ দেওয়া হয়, স্বর্ণ চাঁদির পাহাড় 2 মাঠ ভর্তি, শুধু 1-2টি পাহাড় না, 2টি মাঠ ভর্তি যদি ধন সম্পদ দেওয়া হয়, লাবতাগা সালিসান, বলবে যে তৃতীয় মাঠ চাই। 2 পৃথিবী দেওয়া হলে 3 পৃথিবী চাইবে। ধনের ক্ষেত্রে মন ভরবে না, আশা আকাঙ্ক্ষার শেষ নেই, যথেষ্ট হয়ে গেছে আমার কাছে, 1 লাখ 2 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আর টাকা পয়সার প্রয়োজন নেই, এমন লোক পাওয়া যাবে না। লাবতাগা সালিসান, এটি হচ্ছে মানুষের স্বভাব। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট ভরবে না, একমাত্র ভরবে কি দিয়ে? ইল্লা তুরাব, মাটি দিয়ে। মাটিতে মানুষের পেট ভরবে, আর অন্য কিছু দিয়ে খাবার খেয়ে পেট ভরে না। ধন সম্পদে পেট ভরে না, স্বর্ণ চাঁদিতে পেট ভরে না, রিয়াল ডলারে পেট ভরে না। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি দিয়ে। কোন মাটি? কবরের মাটি। কবরের মাটিতে যখন যাবে তখন পেট ভরে যাবে, যথেষ্ট হয়ে গেছে, আর উপায় নেই। ধন যদি থাকেও দুনিয়াতে ধন ছেড়ে চলে যেতে বাধ্য হবে, তখন মনটা ভরবে, যতক্ষণ পর্যন্ত মরে যায়নি। এই জন্য দেখা যায় অনেক বৃদ্ধ লোকদের, যুবকদের চাইতে বেশি তাদের স্পৃহা, তাদের টাকা পয়সার লোভ লালসা, হালাল হারামকে অতিক্রম করে তারা ন্যায় অন্যায় 60 বছর 70 বছর বয়সে কেস লড়াই, জমি জায়গা নিয়ে, সম্পদ নিয়ে সবে লিপ্ত আছে, অথচ 60-70 বছর বয়স হয়ে গেছে। কারণ এখনও কবরের সময় আসেনি, সেই জন্য পেট ভরেনি।
ধন সম্পদের এত লালসা, আল্লাহ পাক রব্বুল তার সাথে বলছেন ওয়াল বানুন, ছেলে মেয়েদের কথা, সন্তান সন্ততির কথা আল্লাহ বলেছেন। এই ক্ষেত্রে কেন অনীহা? আজ মুসলিম উম্মতের অধিকাংশ মানুষ, কাফেরদের কথা বাদ দেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, রাসূলের প্রতি বিশ্বাসী নয়, কোরআনের প্রতি বিশ্বাসী নয়, আসমানি সিলেবাসে বিশ্বাসী নয়, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পেট, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, মরে যাওয়ার পরে জীবন, এসব কিছুই নেই তাদের বিশ্বাস। সুতরাং তাদেরকে আর কিছু বলার নেই। কিন্তু যার বিশ্বাস আছে যে আমার আল্লাহ রব রয়েছেন, যার বিশ্বাস আছে যে আমার পরকাল রয়েছে, মরণের পরে জগৎ রয়েছে, সেখানে চিরকাল থাকতে হবে, যেখানেই থাকি না কেন দুটি স্থান রয়েছে, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত যদি হারিয়ে ফেলি তাহলে জাহান্নাম অবশ্যই অবধারিত। এসব কথা বিশ্বাস থাকা সত্ত্বেও যদি ছেলে মেয়েদের কথা বলা হয়, একটির বেশি নয়, দুটির বেশি নয়, এসব কথা কেন উচ্চারণ হয় মুসলিমের জবান দিয়ে? আর নেব না, আল্লাহ দিচ্ছে, মনে হচ্ছে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেব, আর নেব না। এই ভাষা আজকাল মুসলিমের জবান থেকে বেরোয়। আশ্চর্য লাগে যে একজন মুসলিম কি করে এই কথা বলতে পারে যে আর ছেলে মেয়ে নেব না। ধনের ক্ষেত্রে কোনোদিন শুনবেন, কোনোদিন বলবে যে আর নেব না, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলে মেয়েদেরকে নিয়ামত বলেছেন। সূরা আলে ইমরানের আল্লাহ পাক রব্বুল আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, আল্লাহ ছেলে না মেয়ে তৈরি করবেন, সুস্থ না অসুস্থ করবেন, সুন্দর না অন্য কিছু করবেন, কেমন করবেন, কালো না সাদা করবেন, লম্বা না খাটো বেটে করবেন, এসব আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র মালিকানা, আল্লাহর ইচ্ছাধীন। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ সেই জাতে পাকের নাম, আল্লাহ সেই সত্তার নাম, যিনি তোমাদের আকৃতি গঠন দিয়ে থাকেন। আল্লাহ পাক আকৃতির গঠন দিয়ে থাকে, ইউসাউয়িরুকুম, আল্লাহ ছবি অঙ্কন করে থাকেন তোমাদের। কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ পাক চান, যেমন আল্লাহ চান। তাহলে মানুষের সৃষ্টি, আল্লাহ ছেলে চাইছেন না মেয়ে চাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চাইছেন না কুৎসিত চাইছেন? আল্লাহ পাক লম্বা চাইছেন না বেটে চাইছেন? সাদা চাইছেন না কালো চাইছেন? কেমন চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কাইফা ইয়াশা, যেমন আল্লাহ চান তেমন আল্লাহ পাক আকৃতি দান করেন এবং সৃষ্টি করেন। একমাত্র মালিক সৃষ্টি করার আল্লাহ পাক রব্বুল আলামিন। ছেলে মেয়ের দাতা, সন্তান সন্ততির দাতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হচ্ছে তৌহিদের আকিদা, একত্বের আকিদা। পক্ষান্তরে আজকে মুসলিম উম্মায় লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের শিরকি কুফরি আকিদা, কাফের বেদিনদের মতোই, কোনো পার্থক্য নেই, যে ছেলে মেয়ে মাজারে পাওয়া যায়, পীরের দরগাহে পাওয়া যায়, ওরসে গেলে পাওয়া যায়, চাদর চড়িয়ে পাওয়া যায়, খাসি মোরগ জবাই করে পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্যের নামে, পীরের দরবারে, ওখানে গিয়ে পীর বাবার কাছে দরখাস্ত করলে পাওয়া যায়। এর চাইতে বড় শিরক আর কিছু হয় না, এবং শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে কিছু নেই। প্রত্যেক মুসলিমের জেনে রাখা ফরজ, প্রথম নামাজের আগে, রোজা, যাকাত, হজ, সমস্ত হালাল হারাম জানার আগে, যে দাতা একমাত্র আল্লাহ। রিজিক দাতা যেমন আল্লাহ, তেমনি ছেলে মেয়ের দাতা একমাত্র আল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং সমস্ত কিছু চাইতে হবে আল্লাহ পাকের কাছে, এবং সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম। তারপর আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না যে বাবা তুমি ছেলে দান করো, মেয়ে দান করো, রোগ ভালো করো। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই। মাবুদ যার ইবাদত করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদ-দুআ হুয়াল ইবাদত, দুআই তো হচ্ছে ইবাদত। আর দুআ ডাক দিলেন পীর বাবাকে, ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা মাদাদ, খাজা বাবা গরিব নওয়াজ, ওখানে গেলে পাওয়া যায়, শাহজালালে পাওয়া যায়, আটরশিতে পাওয়া যায়। এই শিরকি কুফরি আকিদা নিয়ে কোনো মানুষ যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতে ইরশাদ করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহ পাক দেন, বলুন আলহামদুলিল্লাহ।
যদি না দেন তবু ধৈর্য ধারণ করুন এবং বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক যদি দেন তাহলে শুকরিয়া আদায় করেন এবং আলহামদুলিল্লাহ বলেন, আর আল্লাহ পাক যদি না দেন তাহলে সবর করেন, ধৈর্য ধারণ করেন, আলহামদুলিল্লাহ বলেন। মহান আল্লাহ পাক আরো সূরা কাসাসের আয়াত নম্বর 68 ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াখলুকু মা ইয়াশা, যা চান তাই সৃষ্টি করেন, যা চান তাই সৃষ্টি করেন, যার ঘরে চান তার ঘরে সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, এবং আল্লাহ পাক মনোনয়ন করেন, ইখতিয়ার করেন, চয়েস করেন কাকে দেব কাকে দেব না, কাকে বন্ধা করব, কাকে ছেলে দেব শুধু, কাকে মেয়ে দেব, কাকে ছেলে মেয়ে দুটোই দেব, তাকে শুধু মেয়ে দেব ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক সৃষ্টির মালিক এবং আল্লাহ পাক চয়েসেরও মালিক, মনোনয়নের মালিক। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা, কোন মানুষের তাদের আল্লাহ পাক বলছেন, অর্থাৎ মানব জাতির এই ক্ষেত্রে কোনো অধিকার নেই, ইখতিয়ার নেই। আল্লাহ তো বলছেন মানব জাতির কোনো অধিকার নেই, আর আপনার পীরের অধিকার হয়ে গেল যে ছেলে এনে দিতে পারবে, মেয়ে এনে দিতে পারবে, রোগ ভালো করতে পারবে, কোনো কিছু দিতে পারবে। মা কানা লাহুমুল খিয়ারা, কোনো মানুষের কোনো ইখতিয়ার নেই, আল্লাহ পাক বলছেন। সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক সমস্ত শিরক, অভাব, দুর্বলতা, ত্রুটি সমস্ত কিছু থেকে পবিত্র, এই যে সুবহানাল্লাহ বলার অর্থ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শিরক থেকে অনেক ঊর্ধ্বে, মুশরিকদের শিরক থেকে ঊর্ধ্বে, এবং মুশরিকদের শিরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক। আল্লাহ পাক শরীকের মুখাপেক্ষী হন না। পক্ষান্তরে আমরা দুনিয়া চলার ক্ষেত্রে শরীক ছাড়া চলতে পারি না। আমাদের শরীকে হায়াত রয়েছে, জীবন সঙ্গী রয়েছে, না হলে চলতে পারবেন না। প্রত্যেক মানুষ আমাদের ব্যবসা বাণিজ্য করলে শরীক লাগে, না হলে একা চলতে পারি না। যদি ব্যবসা বাণিজ্য না করেন, চাকরি করেন, তাহলে শরীক হয়ে রয়েছেন। আর না হলে আপনি চাকরি করবেন কার, তার সাথে শরীক রয়েছেন, আপনি তার কাজে কর্মে শরীক রয়েছেন। কারো গাড়ি চালাচ্ছেন, তার কাছে আপনি ঋণী, শরীক রয়েছেন। দুনিয়ায় নিজের লেবাস পোশাক মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আপনার কাছে আছে, বা যা কিছু খাচ্ছেন পান করছেন, সেই ক্ষেত্রে একে অপরের সাথে শরীক। আপনি চাষির মুখাপেক্ষী, চাষি যদি আপনার জন্য ধান চাল না পাঠায় তাহলে না খেয়ে মরবেন যদি শহরে বাস করেন। আর যদি আপনি তাঁতি হন তাহলে চাষি উলঙ্গ হয়ে থাকবে যদি চাষি তোমাকে কাপড় না দেয়। তাহলে প্রত্যেকে অভাবী। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা প্রত্যেকে অভাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল গনিউল হামিদ, প্রশংসিত, এবং আল্লাহ পাক অভাব মুক্ত, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার আয়াত নম্বর 49-50 ইরশাদ করেছেন এই ছেলে মেয়ের নিয়ামত সম্পর্কে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ পাকের সার্বভৌমত্ব রয়েছে আসমান এবং জমিনে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব হচ্ছে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এখন আল্লাহ পাক ইয়াখলুকু মা ইয়াশা বলেছেন। আগের আয়াতগুলি তো ওখানে আল্লাহ পাক ইয়াখলুকু মা ইয়াশা ইউসাউবিরুকুম কাইফা ইয়াশা। তারপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ দান করেন যাকে চান শুধু মেয়ে সন্তান আল্লাহ পাক দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, প্রথম বিষয় আল্লাহ পাক এখানে ইয়াহাবু হেবা শব্দ উল্লেখ করেছে। হেবা মানে দান। কোনো ব্যক্তিকে কোনো কিছু দান করাকে আরবি ভাষায় হেবা বলা হয়। তাহলে ছেলে মেয়ে আল্লাহর দান, আল্লাহর দান বলে আল্লাহ পাক রব্বুল আখ্যায়িত করেছেন। যে দান থেকে অনেকেই বঞ্চিত আছে। যেসব লোকেরা 40 বছর বয়স হয়ে যাচ্ছে, বিবাহ শাদী করছেন না, তৌফিক হচ্ছে না, মাহরুম রয়েছেন। আর একজন 18 বছর 20 বছরে বিয়ে শাদী করে 40 বছর হইতে হইতে তার ছেলে মেয়ে সাবালক হয়ে গেছে, মাশাআল্লাহ, ওর আর চিন্তা নেই যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে। অথবা বিবাহ শাদী করেছেন, ব্যবস্থা নিয়েছেন, তদবির করেছেন, কিন্তু তকদিরে এখন নসিবে আসেনি।
আল্লাহ পাক বলছেন ইয়াহাবু, আল্লাহ পাকের দান, লেমাই ইয়াশাউ, যাকে আল্লাহ পাক চান, এনাসা, মেয়ে সন্তান দান করেন। আল্লাহ পাক মেয়ে সন্তানের কথা আগে উল্লেখ করেছেন। আয়াতের তাফসীরটা সংক্ষেপ করে নি, তারপরে বলছি যে আল্লাহ পাক মেয়ে সন্তানের কথা আগে কেন উল্লেখ করলেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা, আর যাকে আল্লাহ চান ছেলে সন্তান দান করেন। 2 নম্বরে আল্লাহ ছেলে সন্তানের কথা উল্লেখ করেছেন। আর একটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে যে আল্লাহ পাক যখন মেয়ে সন্তানের কথা বলেছেন তখন নাকেরা উল্লেখ করেছেন, যারা আরবি গ্রামার বুঝেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে আল্লাহ চান মেয়ে সন্তান দান করেন। নাকেরা মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর ছেলে সন্তানের ক্ষেত্রে বলছেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা, আল দিয়ে নির্দিষ্ট করে আল্লাহ পাক মারেফা করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ কি করেন 3 নম্বরে, কাউকে উভয় প্রকার দান করেন, ছেলেও দেন আর মেয়েও দেন, ছেলেও দেন মেয়ে দেন, এইভাবে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে আল্লাহ পাক যমজ সন্তান দেন, ইউজাউযুহুম, ইউজাউয মানে জোড়া জোড়া দেওয়া, আল্লাহ পাক এইভাবেও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, 4 নম্বরে, তাহলে 4র্থ প্রকার মানুষের সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ পাক যাকে চান বন্ধা বানিয়ে দেন, যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধা বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রথম উল্লেখ করলেন যে কিছু মানুষ পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আছে বা আসবে যাদেরকে আল্লাহ পাক শুধু মেয়ে দেবেন। কিছু মানুষ এসেছে, আছে, আসবে যাদেরকে আল্লাহ পাক শুধু ছেলে সন্তান দেবেন। আর কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ ছেলে মেয়ে উভয় প্রকারের নেয়ামত দান করবেন। আর কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন মহিলাকে আল্লাহ বন্ধা বানাবেন যে আল্লাহ পাক কিছুই দেননি তাকে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক তার কুদরতের কথা উল্লেখ করেন, ইন্নাহু আলিমুন কাদির। তারপর আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি আলিম। আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে আলিম। আলিম মানে যিনি সব কিছু জানেন, মহাজ্ঞানী বলতে পারেন, সর্বজ্ঞ, মহাজ্ঞানী, খুব সহজ ভাষায় বলি, যিনি সব কিছুই জানেন, আলিম। দুনিয়ার মানুষ যতই কিছু জানুক না কেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তুমি অল্পই জানো, যতই জ্ঞানী হোক না কেন তারপরেও তুমি অল্পই জানো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলিম, সব কিছুই আল্লাহ পাক জানেন। এখানে আল্লাহ পাক রব্বুল এই নিয়ামতগুলি উল্লেখ করার পরে আলিমের গুণটি, 99টি নামের অন্য নামগুলি কেন উল্লেখ করলেন না? আলিম, আল্লাহ পাক সব কিছুই জানেন, এ কথা উল্লেখ করলেন। আর কি উল্লেখ করলেন? কাদির, অন্যগুলি উল্লেখ করলেন। আজিজ বলেননি, হাকিম বলেননি, খাবির বলেননি, রাহিম বলেননি, রহমান বলেননি, গফুর বলেননি, সব বলেননি। আল্লাহ পাকের 99 নামের এখানে 2টি আল্লাহ উল্লেখ করেছে। কাদির, তিনি সর্বশক্তিমান, তাহলে সব কিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান, এই 2টি গুণ আল্লাহ পাকের উল্লেখ করলেন। এই আয়াতে বললাম যে আল্লাহ পাক প্রথম উল্লেখ করেছেন কাদেরকে? মেয়ে সন্তানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যাকে চান আল্লাহ মেয়ে সন্তান দান করেন। এই জন্য উল্লেখ করেছেন বিভিন্ন কথা, তাফসীর কারগণ বলেছেন। 2-1টি শুধু উল্লেখ করব, কারণ আরও বেশ কিছু বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবের মুশরিকরা তারা মেয়ে সন্তানকে কি করতো? তাদের বেশ কিছু গোত্র, সকলে না হইলেও বেশ কিছু গোত্র ছিল যারা জীবিত তাদেরকে দাফন করে দিত। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ পাক আম্পারের একটি সূরা ইরশাদ করেছেন, কাল কিয়ামতে আল্লাহ পাক ওই মেয়েদেরকে, যে মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে। আর আজকালকার জামানায় মেয়ে জানতে পারলো পেটে, জানার পরে অ্যাবর্শন করে দিল, বাচ্চা নষ্ট করে দিল, মেয়েকে মেরে দিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আসামের কাঠগড়ায় নিয়ে আসবেন কিয়ামতের দিনে। ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর ওই শিশু মেয়ে সন্তানকে নিয়ে আসা হবে, নিষ্পাপ মাসুম বাচ্চিকে নিয়ে আসা হবে, আর জিজ্ঞাসা করবে আল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কোন পাপ করেছিলে, তোমার বাবার কোন ক্ষতি করেছিলে, তুমি তোমার মায়ের কোন ক্ষতি করেছিলে যে তোমাকে এভাবে খুন করেছিল, তোমার অ্যাবর্শন করেছিল, পেট থেকে নষ্ট করেছিল, তোমাকে ধ্বংস করেছিল। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
বাবা মাকে সামনে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন মাসুমকে। যেমন বিচার করতে দেখেছেন এইরকম বড়দেরকে ডেকে ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ভুল করেছো, তোমাকে কেন মারলো? উদ্দেশ্য এই নয় ওই ছেলেকে শাসন করা নয়, ওই বড়দের শাসন করা। তো আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে। এইরকম বাবা মা যদিও মুসলিম হোক না কেন, যদিও নামাজি হোক না কেন, খুনি হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। তো বলছিলাম যে জাহিলি জামানায় যেহেতু মেয়ে চাইতো না লোকেরা, দুটি কারণে। একটি হচ্ছে এরা যুদ্ধ করতে পারবে না, আর গোত্রীয় শাসন আরবদের মধ্যে ছিল জাহিলি জামানায় 1400 বছর আগে। গোত্রীয় শাসন, এক গোত্র আর এক গোত্রের সাথে লড়াই লাগলে পুরুষের দরকার, ছেলে সন্তানের দরকার। এজন্য মেয়ে পছন্দ করতো না। এক যে এরা তো কিছু করতে পারবে না, এদেরকে বসে 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 খাওয়াইতে হবে। আজকালকার জামানার মতো তাহলে এত বেদিন ছিল না যারা আজকালকার জামানা, ওই লোকদের মতো বেদিন নয় যারা মেয়েদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়েছে, কলকারখানায় নামিয়ে দিয়েছে, ছেলেদের সাথে একাকার করে দিয়েছে। সমানভাবে তাদেরকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, চাকরি করতে হবে। আর যেটা বলা হচ্ছে যে নারীদেরকে একবারে সমান অধিকার দিতে হবে। এই যে কথাগুলি শোনেন, শুনতে তো খুব ভালো লাগলো, নারীদেরকে সমান অধিকার দিতে হবে। নারী কোনদিন সমান হতে পারে? আল্লাহ সমান করেন, আপনি কি করে সমান করবেন? আপনি তাহলে সমান অধিকার কথাটি অনইসলামিক কথা, জাহিলি কথা। কি দিতে হবে তাহলে? ন্যায্য অধিকার দিতে হবে। মহিলাদেরকে, মেয়েদেরকে ন্যায্য অধিকার দিতে হবে। আর সাম্য কায়েম করার কথা বলে, আর একটা ভাষায় বাঙালিরা বলে সাম্য কায়েম করতে হবে। সাম্য নিয়ে আসতে মানে সমান করতে হবে না, আল্লাহ সমান করেননি, সাম্য না। কি করতে হবে? সুবিচার করতে হবে। সমান অধিকার না দিয়ে ন্যায্য অধিকার দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। আর সাম্য না দিয়ে মানে সমান না করে দিয়ে, নারী পুরুষকে সমান না করে দিয়ে একই সাথে করো, কলকারখানায় কাজ করো, একই সাথে 5 স্টার হোটেলে কাউন্টারে চাকরি করো, একই সাথে সেলসম্যান পাশাপাশি চাকরি করো, এসব ইসলামে দেয়নি। আল্লাহ পাক মেয়েদেরকে বলেছেন যে তোমরা বাড়ি সামলাও, বাড়িতে বেশ কিছু লোকের প্রয়োজন রয়েছে যারা মেহনত পরিশ্রম করে বাড়ি সামলাবে। আর পুরুষ, তোমরা বাড়ির জন্য পয়দা হনি, তোমাদেরকে বাইরের জন্য সৃষ্টি করেছি, তোমরা বাইরে যাও আর মেহনত পরিশ্রম করো আর টাকা পয়সা নিয়ে আসো, বাড়িতে যারা আছে তাদের রুজি রোজগার ব্যবস্থা করো। আল্লাহ পাক এজন্য মুসলিমকে উৎসাহিত করার জন্য প্রথমে মেয়েদের কথা উল্লেখ করেছেন। তারপরে যেসব মুসলিমরা, যেসব ভাইরা বা যেসব মানুষ যাদের ঘরে মেয়ে জন্মায়, ছেলে হচ্ছে না, আশা করছে যে একটা ছেলেও যদি হইতো, স্বাভাবিক কথা, মনের আশা আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে। আর আশা আকাঙ্ক্ষা কোনো দোষের ব্যাপার নয়। শুধু মেয়ে যার ঘরে আছে, ছেলে নেই, ছেলে সন্তানে মেয়ে সন্তান আছে, ওই সব মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের অন্তরে যেন শান্তি ফুটে উঠে, আল্লাহ পাক বলছেন যে প্রথম আমি মেয়েদের কথা উল্লেখ করেছি। আমি আল্লাহ মেয়েদেরকে বেশি ভালোবাসি। হে মানুষ, যার ঘরে শুধু মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নেই, তুমি চিন্তা করিও না, দুঃখিত হও না, মনে কষ্ট নিও না। আমি যার ঘরে শুধু মেয়ে হয় তাকে আমি বেশি ভালোবাসি, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি। এই জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মেয়ে দিয়েছি। ছেলে দিল সাথে সাথে কিছুদিনের মধ্যে, 1-2 বছরের মধ্যে কেড়ে নিয়েছি, কিন্তু মেয়েগুলিকে বাঁচিয়ে রেখেছি, বড় হয়েছে, তাদের ছেলে মেয়ে জন্মেছে। ঠিক নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলি জন্মেছে বাল্যকালে, 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে মারা গেছে, কিন্তু মেয়েরা বড় হয়েছে। হ্যাঁ, তাদের ছেলে মেয়ে হয়েছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন, হ্যাঁ, উমামা জাইনাবের থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যাকে সবচাইতে বেশি ভালোবাসেন বান্দাদের মধ্যে, মানব জাতির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে? হ্যাঁ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার জন্য আল্লাহ মেয়ে নির্বাচিত করেছেন। সুতরাং আমার জন্য যদি শুধু মেয়ে নির্বাচিত করেন তো আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান। সুন্নাতে রাসূলুল্লাহ খালি হালুয়া খাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে সুযোগ সুবিধা পাচ্ছেন সেখানে সুন্নত, আর 2-4টি সুন্নত বাস, দাড়ি, টুপি এই সুন্নতে সীমিত করে দিলেন। আর টুপিটা কেমন হবে এই নিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে তার ভাগ্যে আল্লাহ মেয়ে জুটিয়েছেন। সুতরাং আপনার ভাগ্যে, আমার ভাগ্যে যদি শুধু মেয়ে জুটাই, শুকরিয়া আদায় করুন, বলে আলহামদুলিল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মেয়ে পেয়েছি।
আল্লাহ পাক তাহলে অভিভাবকদেরকে যারা মেয়েদের লালন পালন করে, শুধু মেয়ে সন্তান যাদের দিয়েছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ পাক নাকেরা উল্লেখ করেছেন। ভাষাবিদরা বলেছেন, অলঙ্কারবিদ যারা ভাষার তারা বলেছেন অলঙ্কারের একটি সাবজেক্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে MA ক্লাসে মাস্টার ডিগ্রিতে পড়া হয়, তার আগে পড়া হয় না। বালাগাত ফাসাহাত যেটিকে আরবি ভাষায় বলে মাদ্রাসায় পড়া হয়। এই অলঙ্কার যারা বিদ তারা বলেছেন যে নাকেরা যদি অনির্দিষ্ট শব্দ উল্লেখ করা হয় সেখানে অর্থে ব্যাপকতা আসে, তাজিমের বিষয়টি বিশেষ করে গুরুত্ব পায়। তাহলে এখানে আল্লাহ পাক যে মেয়েদের ক্ষেত্রে নাকেরা উল্লেখ করে অনির্দিষ্ট উল্লেখ করেছেন, অর্থাৎ মেয়েরা সম্মানের কারণ। হে বাবা, তোমার সম্মানের কারণ, তোমার স্ত্রী সম্মানের কারণ মেয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাস বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্বলদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। স্বাভাবিক, মানব সমাজে মেয়েরা পুরুষদের তুলনায় দুর্বল, ছেলেদের তুলনায় দুর্বল। যখন দুর্বল আল্লাহ পাক দিয়েছেন, আপনার 2-4টি মেয়ে আছে, তাদের রুজি রোজগারের জন্য একমাত্র সারা জীবন আপনাকেই করতে হবে যতদিন বিয়ে শাদী দিয়ে বিদায় না করেছেন, আর কোনো ছেলে নেই, তাহলে আল্লাহ পাক এই দুর্বলদের উপর অবশ্যই বিশেষ নজর রাখবেন, খাস রহমত নাজিল করবেন। ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের মাধ্যমে, ওসিলায়, বেদোয়াফায়েকুম। সুতরাং কারো বাড়িতে যদি মেয়ে থাকে খুশি হওয়া উচিত এবং আল্লাহর কাছে ভালো আশা করা উচিত। আল্লাহ যখন আমাকে মেয়ে দিয়েছেন, আমার ভাগ্য ভালো করবেন, আমার মেয়েদের ভাগ্যকে উজ্জ্বল করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা সুখী করবেন। এই রকম যখন আপনি আল্লাহ পাকের কাছে আশা রাখবেন, আল্লাহ আশা পূরণ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আছে, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণা মোতাবেক কাজ করে থাকি। আমি আমার বান্দার ধারণা যেমন আমার সম্পর্কে হয় তেমন করি। যদি বান্দার ধারণা হয় যে আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছেন, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বরকত দেবেন, অবশ্যই আমার রুজিতে বরকত দেবেন, আমার মেয়েদের মাধ্যমে আল্লাহ পাক ওই রকমই বরকত দেবেন। যেমন যদিও নবী রসুল না হোক, মারিয়াম আলাইহিস সালাম মেয়ে জন্মিল, তার পেটে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিলেন। আপনার ঘরে মেয়ে আছে, মেয়ে থেকে নবী তো হবে না, কিন্তু আলেম তো হইতে পারে, হাফেজ তো হইতে পারে, দ্বীনের খাদেম তো হইতে পারে, ইসলামের স্কলার তো হইতে পারে, এই উম্মতে মুসলিম জাতির বড় একটা সেবা তো করতে পারে। হয়তো ওই মেয়ের ঘরে যে ছেলে জন্মাবে তার দ্বারা হবে, অথবা মেয়ের দ্বারা হবে। আল্লাহ পাক জানেন কাকে দিয়ে কী খেদমত নেবেন। তো এই জন্য বলা হয়েছে যে নাকেরা যে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে তাজিমের জন্য, সম্মান প্রদর্শনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দেবেন। যদি এই ভালো ধারণা রাখেন তো ভালো কথা, যদি কারো কুধারণা থাকে, কি মুসিবতে পড়লাম, সব মেয়ে আর মেয়ে, একটাও ছেলে হইল না, বরং বেশ কিছু জাহেল আছে যারা স্ত্রীর অসন্তুষ্ট। আমি এরকম বিশেষ নির্দিষ্ট কটা ঘটনা আমার কাছে পৌঁছেছে যে 3 বা 4টি মেয়ে হওয়ার পর স্ত্রীকে তালাক দেবে, ও জাহেল, ও রাখবে না স্ত্রীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তর দিচ্ছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্ত্রীদেরকে বলেছেন ক্ষেত্র, মানে জমি। নেসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিগণ স্ত্রীগণ তোমাদের কি শস্য ক্ষেত্র, জমি। তাহলে যদি স্ত্রীরা জমি হয় তাহলে আপনি কি? আপনার কাছে কি আছে? চাষি। তা আপনার কাছে আছে কি? চাষির কাছে কি থাকে? বীজ থাকে। তাহলে বীজ তো আপনার কাছে। আচ্ছা, জমি যদি খালি ফেলে রাখেন আর বলেন যে এই জমি তোমাকে ফজলি আম দিতে হবে, হবে? এই জমি তোমাকে গম দিতে হবে এই সিজনে, এই জমি তোমাকে এখন আখ দিতে হবে, দেবে? জমিতে যেমন বীজ দেবেন তেমন ফসল হবে, যেমন বীজ দেবেন তেমন ফসল হবে। তো আপনি আপনার স্ত্রীর উপর কেন দোষ চাপাচ্ছেন? নিজের উপর দোষ চাপান যে আপনার বীজ ভালো নয়। হ্যাঁ, আপনার বীজ যদি হইতো আপনি যেমন চাইছেন তেমন হইতো, তাহলে যদি এখতিয়ারে থাকতো আপনার, আগেই বলেছি যে কোনো মানুষের এখতিয়ারে নেই, কিন্তু যদি কোনো মানুষ নিজের স্ত্রীর অসন্তুষ্ট হয়, তাকে বলবো যে তার কাছে তো জমি আছে, সে তো বলছে তুমি ভালো বীজ দাও আর ছেলে নিয়ে যাও। যেই পুরুষ জাহেল ছেলের আকাঙ্ক্ষা করবে আর বলবে যে মেয়ে চাই না আমি, তুমি মেয়ে নিয়ে আসছো, খুব খারাপ অবস্থা,
বরং আরেক ভাইয়ের কথা বলছি, মেয়ে হয়েছে, তার ঘরে শুধু 2 নম্বর মেয়ে, একটির পরে দ্বিতীয় মেয়ে হয়েছে, তারপরে খানা পানি ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে 2-3 দিন ধরে, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহু আকবার। এ কোনো কাল্পনিক আপনাদেরকে কোনো শোনাচ্ছি না, উপন্যাস শোনাচ্ছি না, বাস্তব ঘটনা বলছি। তাদেরকে বলবো যে ভালো বীজ নিয়ে আসো, আর তুমি ছেলে জন্মে নিয়ে যাও, জমি তো আছেই তোমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই নিয়ামত যাকে ইচ্ছা যেমন করে দান করে থাকেন। আসল এখন বিষয়গুলোর দিকে আসি। ছেলে মেয়ের জন্ম হলে সুসংবাদ দেওয়া একটি সুন্নতি বিষয়, সুসংবাদ দেওয়া এবং আরেকটি বিষয় হচ্ছে মোবারকবাদ দেওয়া। সুসংবাদ দেওয়া আর মোবারকবাদ দেওয়া, এতে পার্থক্য কি কেউ বলতে পারেন? এক হচ্ছে সুসংবাদ দেওয়া, আর এক হচ্ছে মোবারকবাদ পেশ করা। চিন্তা করতে হবে, তাই না? অথচ সহজ ভাষা, বাংলা ভাষায় বলছি সুসংবাদ দেওয়া। একটি লোক সংবাদ জানে না, বাইরে আছে, বিদেশে যেমন আপনি আছেন, আর আপনার ঘরে ছেলে জন্ম হয়েছে অথবা মেয়ে হয়েছে, সন্তান জন্ম নিয়েছে। তাড়াতাড়ি করে এক ভাই, আপনার বন্ধু অথবা আপনার ভাই, যে কেউ হোক না কেন, আপনার শ্বশুর সাহেব, আপনার আব্বা টেলিফোন করে আপনাকে সুসংবাদ দিচ্ছে, বাবা তোমার খুশির খবর, হ্যাঁ তোমার ঘরে ছেলে জন্মেছে, তোমার ঘরে মেয়ে জন্মেছে। এটি হচ্ছে সুসংবাদ দেওয়া। সে টেলিফোনে দেন, অথবা বাইরে ছিল, মাঠে ছিল, ঘাটে ছিল, দেখা হয়েছে, আরে তুমি তো বাড়ি যাওনি, সারাদিন মাঠে আছো, তোমার ঘরে ছেলে মেয়ে জন্ম হয়েছে। সুসংবাদ দেয়, এটি সংবাদ তার কাছে পৌঁছেনি, সংবাদ পৌঁছাচ্ছেন, সুসংবাদ, ছেলে মেয়ের সংবাদ, খুশির খবর। তাহলে সুসংবাদ দেওয়া, যে ব্যক্তি সংবাদ জানে না, খবর জানে না, তাকে এই সুসংবাদ পৌঁছানো হচ্ছে বাশারাত, আরবিতে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক নবীকে সুসংবাদ দিয়েছেন, ছেলের সুসংবাদ দিয়েছেন। আর আরেকটি হচ্ছে মোবারকবাদ, সংবাদ পৌঁছে গেছে। দেখলেন যে এখানে কোনো ভাই আছে যার কাছে খবর তার বাড়ি থেকে পৌঁছে গেছে, যে কেউ খবর দিক, পৌঁছে গেছে যে তার ঘরে ছেলে মেয়ে কিছু জন্মেছে। আপনার সাথে দেখা হইল, আপনি কি করবেন? এখন মোবারকবাদ দেবেন। সংবাদ পৌঁছে যাওয়ার পরে যে কেউ এখন মোবারকবাদ দেবেন, হ্যাঁ, বলবেন যে আল্লাহ যেন বরকত দিক, হ্যাঁ আল্লাহ তোমার ছেলে মেয়েতে বরকত দিক, আপনার আল্লাহ ধন দৌলত আহলে আয়ালে বরকত দিক, ছেলে মেয়ে সন্তান সন্ততিতে বরকত দিক। এটি হচ্ছে মোবারকবাদ পেশ করা। আরবরা যেমন বলে মোবারক বলে, আর ওটি তাদের বিকৃত ভাষায় মবরুক বলে। কোনো শুদ্ধ ভাষা নেই মবরুক, এটা বিকৃত ভাষা। শুদ্ধ ভাষা হচ্ছে মোবারক, আল্লাহ মোবারক করুক, আর বলে আল্লাহ বরকত দিক, যে কোনো ভাষায় বলেন না কেন। তো এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন ইসহাকের, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন কার বলেন দেখি, ইয়াহিয়া আলাইহিস সালামের। তো আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। আর এই ক্ষেত্রে সুসংবাদ শব্দটি কোরআনে কারিমে ব্যবহার হয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, একবারে বার্ধক্যে পৌঁছে গেছেন, 80 বছর বা তার বেশি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে কিছুই জন্মায়নি তার ঘরে, আল্লাহর কাছে দোয়া করছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ সন্তান, নেক ছেলে মেয়ে দান করো, মিনাস সালিহিন, নেক দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, বাশশারনাহু। তো এই একটি বিষয় রয়েছে, এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, আয়াতগুলি আর বেশি উল্লেখ করছি না। আর একটি বিষয় হচ্ছে যারা দাম্পত্য জীবনে এসেছেন, বিশেষ করে আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি কামনা করা, দোয়া করা, তলব করা, এটি হচ্ছে কোরআনী আদেশ। কোরআনে বেশ কিছু দোয়া রয়েছে, যেমন এই দোয়া বলা রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে নেক সন্তান দাও, পবিত্র সন্তান দাও, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী, তুমি দোয়া শোনো। আল্লাহ মুমিনদের দোয়া, রহমানের বান্দা যারা, তাদের দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, মুমিন বান্দারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াত, আল্লাহ আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী এবং যুররিয়াত সন্তান সন্ততি এমন কুররাত আয়ন যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের মুত্তাকিদের নেতৃত্ব দান করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাঙ্ক্ষাও করতে বলেছেন। এই তো হলো এক দোয়ার একটা দিক। আরেকটা দিক হচ্ছে ছেলে মেয়ের আকাঙ্ক্ষা করা, ছেলে মেয়ে হোক এবং বেশি ছেলে মেয়ে হোক। কারণ আল্লাহ পাক যাকে পাঠাচ্ছেন পৃথিবীতে তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে পাঠাচ্ছেন, এই ইমান আমরা থাকতে হবে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কোনো সৃষ্টি নেই যার রিজিকের ভান্ডার আমার কাছে নেই। শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ভান্ডার আল্লাহ পাকের কাছে, রিজিকের খাজানা রয়েছে। ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, নির্দিষ্ট পরিমাণে আমি নাজিল করে থাকি, আসমান থেকে নামিয়ে থাকি। যখন আপনার ঘরে আল্লাহ পাক ছেলে মেয়ে দেবেন, আপনি হরকত করেন, অবশ্যই আল্লাহ পাক রিজকে নাজিল করবেন, বরকত দেবেন। এ হচ্ছে কোরআনের সাক্ষী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিবার দেখে এমন ঘরে বিয়ে করতে বলেছেন যেই ঘরে ছেলে মেয়ে খুব বেশি। দেখেন যে আপনার শাশুড়ির বেশ অনেক ছেলে মেয়ে, তারপরে দেখেন যে যাকে প্রস্তাব দিতে যাচ্ছেন যেই মেয়েকে, তার মা খালা বা ফুফুরা রয়েছে, তাদের ছেলে মেয়ের সংখ্যা খুব বেশি। এইরকম দেখি বিয়ে করেন, এমন নয় না আমার যেখানে বিয়ে করেছি আমার শাশুড়ি শুধু একটি মেয়ে আর একটি ছেলে, এই দেখে বিয়ে করেছেন, অনেক কিছু পাবো। হ্যাঁ, তারপরে আমার ওয়াইফের খালা, ওরও একটা ছেলে, আর আমার ওয়াইফের ফুফু, ওরও একটা ছেলে, খুব খুশি। তার মানে কমই হবে, বেশি মেহনত করতে হবে না, চেষ্টা করতে হবে না থামাবার জন্য, বাঁধ দেওয়ার জন্য বেশি মেহনত করতে হবে না। এই হচ্ছে আজকালকার জাহিলি মন মানসিকতা। ওই 1400 বছরের জাহিলিয়াতের কুরাইশ আরবদের যে কুফরির জামানার জাহিলিয়াত ছিল, সেদিকে ফিরে চলে গেছে অনেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ের আকাঙ্ক্ষাও করতে বলেছেন। এই জন্য কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক রোজার কথা, সিয়ামের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার রাতে, রমজান মাসের রাতে স্ত্রী মিলন কি করেছেন? জায়েজ করেছেন। আগে জায়েজ ছিল না, আগের উম্মতে জায়েজ ছিল না, আল্লাহ পাক জায়েজ করেছেন। আল্লাহ বলছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, এই রোজার দিনের রাতগুলিতে আল্লাহ পাক তোমাদের যৌন সম্পর্ক আল্লাহ পাক স্ত্রীর সাথে জায়েজ করেছেন, স্বামী স্ত্রী মিলন জায়েজ করেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে উদ্দেশ্য কি, সহবাসের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলছেন ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন তোমরা, তোমাদের জন্য হালাল করা হইল, আগে হালাল ছিল না আগের জামানায়। ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা স্ত্রী মিলন করো, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমরা সন্ধান করো, মানে চাও, ওয়াবতাগু আল্লাহ পাকের কাছে চাও, প্রচেষ্টা চালাও, মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ পাক তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন। তোমাদের ভাগ্যে আল্লাহ পাক যা লিখে রেখেছেন তার সন্ধান চালাও, তার জন্য দোয়া করো, তার আকাঙ্ক্ষা করো। আল্লাহ পাক অন্তর্যামী, মনে যদি আকাঙ্ক্ষা থাকে আর যদি আল্লাহর কাছে দোয়া হয়, দোয়ার সাথে যখন আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ ইখলাস দেখবে যে লোকের ইখলাস আছে, আল্লাহ পাক তখন তার আমলে বরকত দেবে, তার কাজে কর্মে বরকত দেবে, তার ছেলে মেয়েতে আল্লাহ পাক বরকত দেবেন। সূরা বাকারা আয়াত নম্বর 187-তে যেখানে আল্লাহ পাক সিয়ামের কথা উল্লেখ করেন, সেখানে আল্লাহ পাক তাহলে ওয়াবতাগু চাইতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে। প্রখ্যাত তাবেঈ মুজাহিদ এই যা কিছু আল্লাহ লিখে রেখেছেন চাও, আল্লাহ পাক তো ধন দৌলতে লিখে রেখেছেন, আল্লাহ পাক তো হায়াত মওত লিখে রেখেছেন, কিন্তু না, সবগুলি তাফসীর না। এখানে তাফসীর হচ্ছে হুয়াল ওয়ালাদ, সন্তান সন্ততি। আল্লাহ যা লিখে রেখেছেন তা চাও, তা সন্ধান করো, মানে সহবাসের মাধ্যমে আশা করো যে আল্লাহ পাক আমাকে ছেলে মেয়ে দেবেন, সন্তান সন্ততি দেবেন। তারপরে মেয়ে সন্তান জন্মালে এই বিষয়টি যদিও আলোচনা হয়ে গেছে, অসন্তুষ্টি আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা নাহলের আয়াত নম্বর 58 থেকে 59 মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইজা বুশশিরা আহাদুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলিয়াতের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জামানায় মুশরিকরা, বেদিনরা ওয়াইজা বুশশিরা আহাদুম বিল উনসা, বাড়ির বাইরে ছিল, সফরে হয়তো ব্যবসা বাণিজ্যে গিয়েছে, বিদেশে ছিল, অথবা ঘরের বাইরে ছিল, সুসংবাদ তাহলে বুশশিরা আহাদুহুম বিল উনসা, তো তোমার মেয়ে সন্তান হয়েছে, তোমার মেয়ে সন্তান হয়েছে।
জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, শুনলেই কি হতো, তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, আর মনে হচ্ছে যে কোথায় যে মানে গা ঢাকা দেব, কোথায় যে আমি লুকাবো, মুখ দেখাবার জায়গা নেই। জাহিলি জামানায় এক তো মনে করতে যে অভাবী হয়ে যাব, এক তো এরা কাজ দেবেন, মেয়ে হলে কাজ দেবে না। আর একটি বিষয় ছিল, এই জাহিলি জামানায় অনেকে এইরকম অনইসলামিক, যেহেতু কুফরির জামানা ছিল, আজকেও যদি এইরকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, তাহলে সেই জামানায় মুশরিক কাফেরদের মধ্যে থাকা স্বাভাবিক। তারা মনে করতো যে আরে মেয়ে জন্মাবে ঘরে, আবার বিয়ে দেবো, কে আমাকে শ্বশুর বলবে, বোন থাকবে আবার কে আমাকে শালা বলবে, হ্যাঁ তোমার বোন আমার ঘরে, তোমার মেয়ে আমার ঘরে, এই তো লজ্জার ব্যাপার। এইরকম অজ্ঞতা ছিল, যার কারণে তারা মেয়ে সন্তান বরদাস্ত করতে পারতো না। আল্লাহ পাক তাদের নিন্দা করে বলছেন, ওহুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, যে মেয়ের সুসংবাদ দেওয়া হয়েছে সেই জন্য কয়েক দিনের জন্য লুকিয়ে যেত, কারোর সাথে দেখা সাক্ষাৎ করতো না, আর দেখা সাক্ষাৎ নেই। আজকাল অনেকে আছে, ছেলে সন্তান যদি জন্মায় তাহলে বড় ধুমধাম করে একবারে দাওয়াত, জিয়াফত, পার্টি, মিষ্টি, রসগোল্লা। আজকাল এক শ্রেণীর লোকেরা আকিকা বাদ দিয়ে দিয়েছে, শুধু মিষ্টি দিয়ে যথেষ্ট। এটাও আর বিদাত শুরু হয়েছে। হ্যাঁ, আকিকার সাথে মিষ্টি খাওয়ান তো ভালো কথা, আকিকাও দেন আর মিষ্টি খাওয়ান, মুখ মিষ্টি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আকিকা দিলেন না, আর বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াচ্ছেন, এই একটি বিদাত। সুন্নতকে বাদ দিয়ে বিদাতের পিছনে ছোটা হয়েছে। কিন্তু প্রথা চলবে, যদি সুন্নতকে কায়েম করা হয় তাহলে এই মিষ্টি খাওয়ার প্রথা অসুবিধা নাই, যেমন মিষ্টি করি বা খুশি করি ইত্যাদি, অসুবিধা নেই। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, মেয়ে হইলে আর খাওয়া দাওয়া নেই, মেয়ে হইলে আর দাওয়াত নেই, মেয়ে হইলে আর কারো সামনে ভাই আমার ঘরে মেয়ে সন্তান জন্মেছে খুশি হয়ে খবর দিতে, এরকম খুব কমই লোক পাওয়া যাবে মনে হয়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এই লাঞ্ছনা মনে করতে, মেয়ে জন্মেছে তার লাঞ্ছনা, ভর্ৎসনা, একে লাঞ্ছনা নিয়ে ঘরে রাখবো, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, না মাটি থেকে পুঁতে দেব। এই ছিল জাহিলি জামানার বদচরিত্র, তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঘরে মেয়ে রয়েছে, বোন রয়েছে, তাদের ফজিলত বর্ণনা করেছেন। এই মর্মে দু একটি হাদিস শোনায় আপনাদেরকে। সহিহ মুসলিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কোন ব্যক্তি যদি দুটি মেয়ের লালন পালন করে, দুটি মেয়ের লালন পালন করে, জারিয়াতাইন, মেয়ে নিজের মেয়ে হোক অথবা বোন হোক, অনেক সময় বোনের লালন পালন মেয়ের মতোই করতে হয়, বাবা হয়তো নেই অথবা বাবার সেই শক্তি সামর্থ্য নেই, সুতরাং আপনার ফরজ হাত্তা তাবলুগা, সাবালিকা হওয়া পর্যন্ত, বিবাহ দিয়ে দেওয়া পর্যন্ত। বিবাহ দিয়ে দিলে তার মালিকানা অন্যের ওপর ন্যস্ত করে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। বাবা হলে আপনার দায়িত্ব শেষ, যদি বড় ভাই হন তাহলে আপনার দায়িত্ব শেষ, যখন বিয়ে দিয়ে দিলেন তার স্বামীর দায়িত্ব হইল। যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাযা, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আসবে যে মেয়ে লালিত পালিত করলো, বোন লালিত পালিত করলো এবং বিবাহ শাদী দিল সাবালিকা করে, সে আসবে কিয়ামতের দিনে, আমি এবং সে এইরকম কাছাকাছি থাকবো, দুই আঙ্গুল দিয়ে এইরকম কাছাকাছি থাকবো। ওয়াদাম্মা ইসবাইহি, দুটি আঙ্গুলকে পাশাপাশি মিলালেন, এই সামান্য পার্থক্য থাকবে, আমার কাছাকাছি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে একটি মহিলা, অভাবী মহিলা, দুটি মেয়ে সাথে নিয়ে আসলে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, ফাসালাত, কিছু ভিক্ষা চাইল। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামার, আমার কাছে মাত্র একটি খেজুর ছিল। সুবহানাল্লাহ, বাড়িতে একটি খেজুর, আর আমাদের বাড়িতে টাকা পয়সার অভাব আছে, খাবারের অভাব আছে। কারো বাড়িতে এরকম আছে আজকাল যে মাত্র এক সের চাউল আছে, এমনও পাওয়া যাবে না। একটি খেজুর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মাত্র। ফাআতাইতুহা ইয়াহা, তারপরে দিয়ে দিলেন। আর আমাদের বাড়িতে 2 কিলো 3 কিলো পাক হয়ে গেছে, তারপরে একটা ফকির এসছে যে বাবারে দুপুরে একটু খেতে দাও, পাক হয়ে যাওয়ার পরে এসছো, আমার বাড়ির লোকজন নেই, না খেয়ে থাকবে, দেবে না। একটি খেজুর ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই একটি খেজুরই দান করে দিলেন। মেয়েটি করলো ওই খেজুরটিকে নিয়ে 2 ভাগ করে দুটি মেয়ের হাতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিল। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা ওয়ালাম তাকুল মিনহা, ওই মেয়েকে কত যে খিদা আছে, যে ভিক্ষা করতে এসেছিল,
নিজে খেলো না, কিন্তু দুটি মেয়েকে দিয়ে দিল। সোম্মা কামাত ফাখারাজা, তারপরে মেয়েটি উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, মা আয়েশা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আসলেন বাড়িতে, বললাম এই ঘটনার কথা, একটি খেজুর দিলাম, 2 ভাগ করে দিয়ে দিলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান উবতুলিয়া বিশাইইন মিন হাযিহিল বানাতি কুন্না লাহু সিতরা মিনান নার। কোন মানুষকে যদি আল্লাহ পরীক্ষা করেন মেয়ে দিয়ে, তাহলে মেয়ে হচ্ছে পরীক্ষা। আপনার এখানে ইমানের পরীক্ষা, মন খুশি না না খুশি, সন্তুষ্ট না অসন্তুষ্ট। মেয়েকে আপনি আদর করছেন, যত্ন করছেন না করছেন না, মেয়ের ভালো তরবিয়ত করছেন না করছেন না, মেয়ের জন্য ভালো ছেলে খুঁজছেন না খুঁজছেন না, ভালো ছেলের হাতে তুলে দিচ্ছেন না, বেনামাজি বেদিন পাপিস্টর হাতে তুলে দিয়ে দিলেন শুধু তার ধন দৌলত দেখে, তার বাবার জমি জায়গা দেখে। কি করলেন আপনি? আল্লাহ পরীক্ষা ফেলেছেন আপনাকে। ছেলে সাবালক হয়ে যাব, নিজে হয়তো বিয়ে করে নিবে, আপনাকে ওইসব চিন্তা করতে হবে না, কারণ ওর জন্য অভিভাবক লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করেন এর মাধ্যমে। কুন্না লাহু সিতরা মিনান নার, যদি কেউ এরকম পরীক্ষা পড়ে যে আল্লাহ মেয়ে দিয়ে পরীক্ষা করলো, মেয়েকে লালিত পালিত করলো 18 বছর, আর তারপরে অপরের বাড়িতে দিয়ে দিতে হলো, তাহলে সেই মেয়েরা জাহান্নাম থেকে ওই বাবা মায়ের জন্য আর সৃষ্টি করবে, আর সৃষ্টি করবে। আমরা এই আব্বাকে আম্মাকে জাহান্নামে যেতে দেব না, এই ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, কারো যদি 3টি মেয়ে থাকে, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টি মেয়ে থাকে, সাবার আলা লাওয়াইহিন্না, যদি কষ্ট করে মানুষ করে, অনেক কষ্ট করতে হলে মেয়েগুলির জন্য, আর্থিক অসচ্ছলতা ইত্যাদি, অসুখ বিসুখ হয়, মেয়েরা চিকিৎসা করাতে হয়, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। এক সাহাবী কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ যদি 3টি না হয় 2টি হয়, ওই লোকটির 2টি মেয়ে ছিল, তাহলে 3টি মেয়ে তো আমার নাই, তাহলে কি এই ফজিলত পাবো না, জান্নাতে যেতে পারবো না? আমার 2টি মেয়ে রয়েছে। ওয়াসনা তাইনে কালা ওয়াসনা তাইনে, 2টো মেয়ে যদি থাকে আর তুমি যদি এইভাবে লালন পালন করো, আদর যত্ন করে, আর যদি তার হক আদায় করে দাও, ভালো জায়গায় পৌঁছে দাও, তাহলে তুমিও জান্নাত পাবে। কালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা ওয়া ওয়াহিদা, যদি কারো 1টি মেয়ে হয়, মাত্র 1টি মেয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াহিদা, 1টি মেয়ে হইলেও, 1টি মেয়েও যদি কারো থাকে আর ধৈর্য ধারণ করে এবং তার ভালো লালন পালন করে, আদব কায়দা শিখায়, নামাজ শিখায়, দিন শিখায়, হেজাব পর্দা শিখায় এবং ভালো ছেলের হাতে তুলে দেয়, তো ইনশাআল্লাহ তাআলা জান্নাত পাবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে, নবজাত সন্তানের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আজান দেওয়ার বিষয়। আজান দেওয়ার বিষয়, এই বিষয়ে বেশ কিছু বিদাত আছে। যে বিদাতটি আছে সেই বিদাতের কথাই বলি। আমাদের দেশে অধিকাংশ মানুষ আজান দেয়, বাঙালি সমাজে চিৎকার করে আজান দেয়, বাড়ির বাইরে গোটা গ্রাম যাতে শুনতে পায়। কথা ঠিক না? গোটা গ্রাম শুনতে পাবে, হ্যাঁ অমুকের বাড়ির ছেলে মেয়ে হয়েছে, আজান হচ্ছে। হ্যাঁ, ছেলে হলে আবার এই আর এক বিদাত। একটা তো শুনলেন যে চিৎকার করে গোটা গ্রামকে জানাইলো চিৎকার করে আজান, এই আজান নেই, আজান আছে কানে। 2 নম্বর হচ্ছে ছেলে হলে আজান আর মেয়ে সন্তান হলে আজান নেই, আরেকটি বিদাত, আরেকটি বিদাত। এই আজান সম্পর্কে শোনেন, আজান দেওয়া সুন্নত, বাকি একামতের হাদিস জাল সহি নয়, সুতরাং একামত নয়। কারণ যেটা খুব প্রসিদ্ধ আছে আমাদের সমাজে যে এক কানে আজান আর এক কানে একামত, এই একামতের হাদিস সহি নয়। এই বিষয়ে কয়েকটি হাদিস রয়েছে। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযনিল হাসান বিন আলী, আলীর ছেলে হাসানের যখন জন্ম হইল, কার পেট থেকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, বড় নাতি হাসান। হাসানের যখন জন্ম হইল, হিনা ওয়ালাদাতহু ফাতেমা, ফাতেমার আর যখন ফাতেমার পেট থেকে জন্ম হইল এই হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিলেন। কোথায় আজান দিলেন? গ্রামে, বাড়ির বাইরে, হ্যাঁ, চিৎকার করে আযানা ফি উযনিল হাসান, হাসানের কানে আজান দিলেন, কানে আজান দিলেন। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে ইমাম তিরমিজি হাদিসুন সাহিহন বলেছেন, আল্লামা নাসির আলবানী বলেছেন হাদিসটি হাসান, অর্থাৎ আমলযোগ্য। তাহলে আজানের বিষয়টি এতে রয়েছে। এই হাদিস, যে হাদিসটি সহিহ, সেই হাদিসে শুধু আজানের বিষয় রয়েছে, একামতের বিষয় নেই।
যে হাদিসগুলিতে একামতের বিষয় রয়েছে সেই হাদিস সহিহ নয়, বরং মজু জাল হাদিস। হাদিসটি শুনিয়ে দিই, কারণ শুনে রাখা ভালো, যদিও মজু, যাতে করে অন্যরা বয়ান করলে বলতে পারেন যে হাদিসটি জাল সহিহ নয়। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন তার কিতাবে সোনানে বাইহাকিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কাল মান ওয়ালাদা লাহু মাউলুদুন, কারো বাড়িতে যদি নবজাত সন্তানের জন্ম হয়, ফাআযানা ফি উযনিহিল ইয়ুমনা, ডান কানে যদি আজান দেয়, ওয়া আকামা ফি উযনিহিল ইউসরা, আর বাম কানে যদি ইকামত দেয়, রুফিআত আনহু উম্মুস সিবিয়ান বা লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, দুই রকম ভাবে শব্দ এসেছে। তাহলে উম্মুস সিবিয়ান মানে শিশুদের মা, উম্মুস সিবিয়ান এক শয়তান আছে, জিন্নিয়া। হ্যাঁ, উম্মুস সিবিয়ান আমাদের দেশে পরি বলে মনে হয়। যাই হোক, শয়তান, মহিলা শয়তান উম্মুস সিবিয়ান আছে। এই শয়তান ওই শিশুর কোনো ক্ষতি করতে পারবে না, এ বলা হয়েছে। হাদিস সম্পর্কে আল্লামা নাসির আলম বলছেন যে হাদিসটি মওযু, বিভিন্ন কিতাবে তিনি উল্লেখ করেছেন। হাদিসটি আমালুল ইয়াম ওয়াল লাইলা ইবনুস সুন্নির কিতাব রয়েছে, তাতে হাদিসটি বর্ণিত হয়েছে, এবং আবু ইয়ালাতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। তাহলে এই হাদিস সহিহ নয়। তৃতীয় হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না নবী আযানা ফি উযনিল হাসান বিন আলী ইয়াউমা ওয়ালিদ, যেদিন জন্ম হয় হাসান বিন আলীর, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে আজান দিলেন। ওয়া আকাম ফি উযনিহিল ইউসরা, বাম কানে একামত দিলেন। এই হাদিসে আবার বাড়তি এসছে, ওই হাসান বিন আলীরই ঘটনা, কিন্তু বাম কানে একামতের কথা বলা হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি শুরুতে, যেসব ভাইরা পরে আসলেন তাদের অবগতির জন্য আবার বলছি, শুরুতে আমি বলেছি যে আমার আজকের বিষয়টি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির খুব প্রসিদ্ধ কিতাব তোহফাতুল মাউদুদ বিআহকামিল মাউলুদ থেকে সার সংক্ষেপ করা হয়েছে, পুরো কিতাব থেকে, কারণ পুরো কিতাবে এই বিভিন্ন বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাতে তিনি বলছেন যে ইসনাদুহুমা দাঈফ, এই হাদিসের সনদ জয়ীফ। আর আগের যেটি উম্মুস সিবিয়ানের, যে ওই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, শয়তানকে দূরে সরিয়ে দেওয়া হবে তার থেকে, সেই হাদিসকে তিনি জয়ীফ বলেছেন, কিন্তু আল্লামা নাসির আলবানী তাকে জাল, শুধু জয়ীফ নয় বরং জাল বলেছেন। হাদিস যাই হোক, এটি বাইহাকি শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, অত্যন্ত দুর্বল হাদিস। সুতরাং একামত সম্পর্কে এই যে তিনটি হাদিস শোনালাম, একামত সম্পর্কে যে দুটি হাদিস এর মধ্যে রয়েছে কোনোটি সহিহ নয়, বরং মওযু অথবা অত্যন্ত জয়ীফ, দুর্বল। সুতরাং এই ক্ষেত্রে আজানের উপর আমল করতে পারেন, আজান দেবেন এবং আজান কানে দেবেন। আজান কেন দেবেন, আজান দেওয়ার রহস্য কি, এই সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার এই কিতাবে উল্লেখ করেছেন তিনটি হিকমত, মানে তত্ত্ব, রহস্য। আজান দেওয়ার ফায়দা কি? নবজাত শিশু জন্ম হইল, ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, কানে আজান দেবেন। এই আজানের হিকমত কি বলছেন আল্লাহ ভালো জানে, তবে প্রথম হিকমত এই হতে পারে যে যাতে করে দুনিয়াতে আসার পরে প্রথম কথা কি শোনে, আল্লাহর নাম, আল্লাহু আকবার যেন শোনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেন শোনে, আল্লাহ সবচাইতে বড় এই কথা শোনে, এবং সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ আমার মাবুদ নেই, একমাত্র মাবুদ, সত্য মাবুদ আল্লাহ পাক। আমি সাক্ষী দিচ্ছি আমার রাসূল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এই কথা যেন শুনে রাখে। হাইয়া আলাল ফালাহ, এতেই মুক্তি রয়েছে। এসব কথা যে আজানের কালেমা, এগুলি যেন কানে পৌঁছে যায়, এই হচ্ছে এক হিকমত, যাতে আল্লাহ পাক রব্বুল, যদিও তার স্মরণ থাকবে না কিন্তু এর তাসির রয়েছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন যে এই যে ভালো শব্দগুলি, দুনিয়ার কথা, দুনিয়ার মিউজিক, দুনিয়ার গান বাজনা, দুনিয়ার গল্প ইত্যাদির আওয়াজ ওই বাচ্চার, শিশুর কানে যাওয়ার আগে আল্লাহর নাম, আল্লাহ পাকের যে তাকবীর, আল্লাহ পাকের যে শাহাদাত, তৌহিদের শাহাদাত, রিসালাতের শাহাদাত, এগুলি কথা যদি পৌঁছে তো এর অবশ্যই তাসির হবে। এটি ওই রকমই যেমন কারো যখন মৃত্যুর মুহূর্ত আসে তখন কি করার হুকুম আছে, হ্যাঁ, তালকিন করা বলে, মানে স্মরণ করিয়ে দেওয়া। স্মরণ করিয়ে দেওয়া সম্পর্কে ওলামারা দুটি মত পোষণ করেছে। একটি হচ্ছে তার পাশে শুধু পড়তে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে পড়তে থাকা, তাকে বিরক্ত না করা, শুধু পড়তে থাকা। আর কোন ওলামা বলছেন না, বলবেন মাঝে মাঝে বলবেন, যদি হোশ থাকে বলবেন যে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তালকিন করা। তাহলে দুনিয়া থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, তখনও আল্লাহর তৌহিদের কথা তার কানে পৌঁছাতে বলা হয়েছে। ঠিক তেমনি দুনিয়াতে যখন পৌঁছিল প্রথম, তখনও তার কানে
আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে দাও, তাকে তালকিন করে দাও যে তোমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেট ভরার জন্য না, আর যৌন চাহিদা পূরণ করার জন্য না। এই দুই উদ্দেশ্য নয়, বরং বড় মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে, তুমি আল্লাহর একত্বে বিশ্বাসী হবে, রেসালাতে বিশ্বাসী হবে। যখন আল্লাহর রসুলের রেসালাতে বিশ্বাসী হবে, তখন কোরআনে কারিমে বিশ্বাসী হবে, তখন কোরআনই জীবন গড়ে তুলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাইয়া আলাস সালাহ, তাতেই তুমি মুক্তি পাবে, হাইয়া আলাল ফালাহ, ফালাহার মুক্তি হাসিল হবে। এই কথাগুলির তালকিন করে দেওয়া। 2 নম্বর হিকমত হচ্ছে যে সেই সময় শয়তান হতে পারে গুমরাহ করার চেষ্টা করতে পারে, সুতরাং শয়তানকে চান্স না দিয়ে তার আগেই শয়তানের আওয়াজ, শয়তানের বাজনা, বাদ্য এসব পৌঁছার আগেই যাতে করে আল্লাহর নাম তার কানে পৌঁছে যায়, এই একটি হিকমত। 3য় হিকমত হচ্ছে যে এই পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযানের কলেমাতগুলি বলা যেন ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। যেমন একটা অমুসলিমকে পেলেন, একজন যদি আপনি সত্যিকার খাঁটি মুসলিম হন, তাহলে আপনাকে চিন্তা করা উচিত যে এই লোকটি অবস্থায় যদি মরে যায়, কুফরি শিরকের অবস্থায় মারা যায়, তাহলে সে চিরকাল জাহান্নামে চলে যাবে, সে আগুনে পড়তে যাচ্ছে। সুতরাং একে আমাকে আগুন থেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে, যেইভাবে হোক না কেন ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। একটি কিতাব দেওয়ার মাধ্যমে হোক, একটি ক্যাসেট সিডি দেওয়ার মাধ্যমে হোক, কথা বলার মতো শক্তি থাকলে কথা বলার, ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে। ঠিক তেমনই এই ছেলে, নবজাত শিশু যখন পৃথিবীতে আগমন করছে, তখন তাকে যেন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। শিশুদের ক্ষেত্রে আরেকটি সুন্নত হচ্ছে খেজুর চিবিয়ে, ভালো নেক মানুষ, সৎ মানুষ, পরহেজগার মানুষ, সে আলেম হোক অথবা সাধারণ মানুষ যদি হয়, পরহেজগার মানুষ হয়, দিনদার, হালাল খায়, হারাম খায় না, ভালো পরহেজগার মানুষ হয়, তাহলে খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে মুখে দিয়ে দেওয়া ওই নবজাত শিশুর, ছেলে হোক আর মেয়ে হোক, এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়ালিদ আলী গোলাম, আমার একটি ছেলে সন্তান জন্মায়, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাসাম্মা ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলের নাম ইব্রাহিম রাখলেন, ওয়াহান্নাকাহু বিতামারা, এবং একটি খেজুর চিবিয়ে তাকে তাহনিক করে দিলেন। খেজুর চিবিয়ে, একে আরবি ভাষায় তাহনিক করা বলা হয়, মানে ভিতরে মুখে শিশুর দিয়ে দেওয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরও একটু বাড়িয়েছেন হাদিসটিকে, যে এই হাদিসে আরও রয়েছে ওয়াদা আল্লাহু বিল বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন, আল্লাহ এই শিশুর জীবনে বরকত দান করো, আল্লাহুম্মা বারিক লাহুম, বা ছেলে বাবা, শিশুর বাবা মায়ের জন্য দোয়া, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম ইত্যাদি। ও দাফা এলে, তারপরে ছেলেটি দিয়ে দিলেন, করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করলেন, তারপরে মুখে খেজুর দিলেন, দোয়া করলেন, তারপরে দিয়ে দিলেন। ওয়াকানা আকবারা ওয়ালাদ আবি মুসা, এই ছেলেটি ইব্রাহিম আবু মুসা আশআরীর বড় ছেলে ছিল। আর একটি হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানা ইবনুল আবি তালহা, আবু তালহার একটি ছেলে ছিল, এসে অসুস্থ হয়ে যায়, তারপরে ছেলেটি মারাও যায়। ফাখারাজ আবু তালহা বাইরে কোথাও সফরে গিয়েছিল, ফাকবেজা সাবিয়ে, সেই সময় ওই শিশুটি, নাবালক ছেলে মারা যায়। ফালাম মারা যা আবু তালহা বাড়িতে ফেরার পরে জিজ্ঞাসা করছে, মা ফালা ইবনি, স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে আমার ছেলে তো অসুস্থ দেখে গিয়েছিলাম, তো ছেলের কি হয়েছে? স্ত্রী কত ধৈর্যশীলা, সুবহানাল্লাহ। আজকাল এরকম স্ত্রী পাওয়া যাবে, স্বামীকে দেখলে কান্নায় ভেঙে পড়বে আর চিৎকার শুরু করবে। আবু তালহা জিজ্ঞাসা করছেন ছেলের কি খবর? ছেলে তো অসুস্থ দেখে আমি বিদেশে গিয়েছিলাম। কালাত উম্মে সুলাইম, তার স্ত্রী বলছেন, যার নাম রোমাইসা, আর হাদিসে রোমাইসা, উম্মে সুলাইম কুনিয়াত, উপনাম, আর নাম ছিল রোমাইসা, বলছেন হুয়া আসকানো মাকানা, আগে যেমন অবস্থায় ছিল তার চাইতে শান্তিতে আছে। কত হিকমতের কথা, আগে ছিল অসুস্থ, কত কষ্ট হচ্ছিল ছেলের, এখন আর অসুস্থ নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানে শান্তিতে আছে, জান্নাতে আছে, জান্নাতের নিয়ামতে আছে। হুয়া আসকান মিম্মা কান, আগে যে অবস্থায় ছিল, যে কষ্টের অবস্থায়, তার চাইতে অনেক ভালো অবস্থায় আছে। স্বামী ভাবলেন যে না, ভালো সুস্থ হয়ে গেছে তার মানে। তারপরে ফাকার রাবাত ইলাইহিল আশা, এখনও জানতে দিচ্ছেন না, রাতের সময় ছিল, রাতের খাবার খাওয়াইলেন, ফাত আশা, খাবারও খেলেন পেট ভরে। যদি প্রথমখানে শুনে নিতেন যে আমার ছেলে মারা গেছে, খাবার খেতেন, কখনো খাবার আর খেতে পারতেন না, খাবার খাওয়াইলেন ভালো করে। সোম্মা সাবিন, রাত্রে সহবাসও হইল, তারপরেও খবর দেন না। ফাল্লামা ফারাগা, সহবাস থেকে ফারেক হয়ে, কালাত ওয়ারিস সাবি, শিশু আজকে মারা গেছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো।
ছেলে মারা গেছে, দাফনের ব্যবস্থা করো। ফালাম আসবা আবু তালহা যখন সকাল হলো আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। আসার পরে সংবাদ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম আমার ছেলে মারা গেছে। ফাকালা আর রাস্তুম লাইলা, তোমরা রাতে সহবাস করেছো নাকি, মিলন করেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। কালা নাম, হ্যাঁ। কাল আল্লাহুম্মা বারিক লাহুমা, আল্লাহ এই দুইজনের জীবনে বরকত দান করো, ছেলে মেয়েতে বরকত দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন। ফা ওয়ালাদাত গোলামান, তারপরে এক ছেলের জন্ম হইল। কাল আলী আবু তালহা বলল যে ইহফাজু হাত্তা তাতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে একে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। ফাতা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালাত মাহু বিতামারাত, যেমনই ছেলে ভূমিষ্ঠ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছেলে পাঠিয়ে দিলেন, আর কয়েকটা খেজুরও সাথে নিয়ে গেলেন। ফাখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সুন্নত ছিল সাহাবীদের ছেলে মেয়ে নিয়ে আসা হলে কোলে নিতেন, এটাকে মানহানি মনে করতেন না। আজকালকার কোনো বড় ব্যক্তিত্বের কথা চিন্তা করুন তো দেখি, আমাদের সমাজের বড় বড় আলেমদের কথা চিন্তা করুন তো দেখি, জানি না বিশেষ করে যারা ভণ্ডামিতে রয়েছে, পীরতন্ত্রে রয়েছে, তাদের কথা চিন্তা করুন তো। হ্যাঁ, মুরিদকে তার পা পর্যন্ত পৌঁছিতে যায়, পায়ে চুমা দেবে সেই জন্য। হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখুন, কোলে নিলেন। তারপর মাহুসাই কিছু আছে, কালো নাম তামারাত, কয়েকটা খেজুর নিচ্ছি, মানে খেজুর থাকলে চিবিয়ে দেবো, কিছু আছে খেজুর। ফা আখাজাহান নবী সাফামাজাকাহা, খেজুর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবালেন। সুম্মা আখাজা মিন ফিহে, মুখ থেকে নিলেন। ফাজা আল্লাহ ফিস সাবিয়ে, তারপরে ওই নবজাত শিশুর মুখে ওই খেজুর, চিবানো খেজুর দিয়ে হান্না কাউবেহি দিয়ে তাহনিক করলেন। ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, এই ছেলেটির নাম আব্দুল্লাহ রাখলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলি রাখতেন, আব্দুল্লাহ নাম না হয় ইব্রাহিম নাম। আজকালকার জামানায় যদি বলি আব্দুল্লাহ রাখো, ও যে আব্দুল্লাহ তো ঘরে ঘরে, যদি বলি ইব্রাহিম, আরে ইব্রাহিম খুব পুরানা নাম, 5000 বছর আগের নাম। নতুন নাম চাই গোটা বাংলাদেশে যেন না থাকে, এমন নাম হয়তো পাকিস্তানে না থাকে, এমন নাম হয়তো গোটা ইন্ডিয়াতে না থাকে। এই হলো আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশি মুসলমানদের অধিকাংশ মানুষের অবস্থা। এমন এমন নামের কথা বলে যে, আর জিজ্ঞাসা করে আবার নাম চয়েস করে চলে এসছে, তর্জমা আছে, বল ভাই এত তর্জমা করতে পারবো না, কারণ এর নাম কোনো ভাষাই নয়, সুতরাং তর্জমা করা যাবে না। আসমা বিনতে আবি বকর, আরেকটি হাদিস শুনেন তাহরিক সময়। আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে আসমা, তার একটি ছেলে জন্মেছিল, তার নাম আব্দুল্লাহ রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রথম ছেলে মদিনায় জন্মায়, মদিনায় মুহাজিরিনদের প্রথম ছেলে জন্মায় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাতে অত্যন্ত খুশি হন সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসার। কেন খুশি হন? কারণ ইহুদিরা প্রচার করে রেখেছিল যে এমন জাদু করেছি আমরা। ইহুদিরা তো জাদুতে খুব পটু ছিল, বাহাদুর ছিল। মদিনায় 3 গোত্র বাস করতো ইহুদিরা সবসময় এইরকম বদমাইশি করেছে, এমন জাদু করেছি মুসলমানদেরকে যে মুসলমানদের একটি সন্তানও জন্মিবে না, একটি সন্তানও জন্মিবে না। আর আসার কয়েকদিন পরে বরং মদিনা পৌঁছিতে পারেননি, মসজিদে কোবার কাছেই ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তাতে। তাহলে এখনও 3-4 কিলোমিটার বাকি আছে মসজিদ নবী পর্যন্ত আসতে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছেন। ওখানে মসজিদ কোবার কাছেই এই আব্দুল্লাহ বিন জুবাইরের জন্ম হয়ে যায়। ওই হাদিস আছে, ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ওলিদা ফিল ইসলাম, ইসলামের প্রথম মদিনায় এই ছেলের জন্ম হয়। ফাফারি ওহবেহি ফারাহান শাদীদা, অত্যন্ত খুশি হয় মুসলমানরা। লিআন্নাহুম কিলা লাহুম, কারণ লোকেরা বলতো ইন্নাল ইয়াহুদা কাদ সাহারাতকুম, ইহুদিরা জাদু করে দিয়েছে, ফালা ইউলাদু লাকুম, মুসলমান তোমাদের ছেলে মেয়ে জন্মাবে না। এইরকম সংশয় থাকুন, অনেকে এইরকমভাবে ছেলে মেয়ে হচ্ছে না 4-5 বছর থেকে, তার মানে কোনো জাদু করে দিয়েছে হয়তো। এইরকম সংশয়ের পীড়ায় থাকবেন না, বরং আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা নেক সন্তান দান করে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে তাহনিক করেছিলেন, মানে মুখে খেজুর চিবিয়ে দিয়েছিলেন এবং বরকতের দোয়া করেছিলেন। আকিকার বিষয়টি বললাম যে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব, বা তার পরের সপ্তাহে আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, হায়াতে রাখেন, তো বিস্তারিত আকিকার 1 ঘন্টার আলোচনার প্রয়োজন রয়েছে। আর একটি কাজ যেটি বাকি আছে নবজাত শিশুর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 7ম দিনে মাথা মুন্ডন করা, এবং মাথা মুন্ডন করে যে চুলটি হবে সেই চুলটি পরিমাণ চাঁদি দান করা। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানে বিশাতিন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আকিকা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরির। ওয়াকাল ইয়া ফাতেমা, হে ফাতেমা, ইহলিকি রাসাহু, মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিদ্দাহ, এবং তার চুল পরিমাণ তুমি চাঁদি দান করে দাও। এ হচ্ছে সুন্নত
অজেব ফরজ নয়, তবে সচ্ছলতা থাকলে চুল পরিমাণ যে যতটা চুল হবে শিশুর, এবং এই চুলটাকে বলা হয়েছে যে আজা মানে কষ্টদায়ক বস্তু অথবা নোংরা বস্তু, সুতরাং সপ্তম দিনেই পরিষ্কার করা উচিত, মাথা মুন্ডন করা উচিত। ফাওয়াজান তহু বলছেন যে আমি ওজন করলাম চুল, ফাকানা ওয়াজনহু দিরহামান আও বাজা দিরহাম, 1 দিরহাম অথবা 1 দিরহামের আর একটু কমই ছিল ওজন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তারপরে সপ্তম দিনে নাম রাখা, তার আগেও নাম রাখলে জায়েজ আছে, তবে সপ্তম দিনে নাম রাখতে হবে, এর চাইতে বিলম্ব করা যাবে না। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তার দাদা থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বেতাসমিয়াতিল মাউলুদ ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাত শিশুর নাম রাখতে বললেন। ওয়াজিল আজা আনহু, কষ্টদায়ক বস্তুকে দূর করতে বলেন, মানে মায়ের পেট থেকে যেসব চুল নিয়ে জন্ম হয়েছে সেগুলিকে মুন্ডন করতে বললেন। ওয়াল আক্কে, আকিকা করতে বললেন। তাহলে আকিকার বিষয় আসলো, সপ্তম দিনে নাম রাখার কথা আসলো এবং মাথা মুন্ডনের কথা আসলো। আর একটি বিষয় রয়েছে নাম রাখার ক্ষেত্রে, নাম সুন্দর দেখে রাখতে হবে। একটি হাদিসে রয়েছে, আবু দাউদে হাদিসটি রয়েছে যে তোমরা তোমাদের ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদেরকে কিয়ামতের দিনে ডাকা হবে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবার নাম ধরে। আজকাল জাহেল সমাজে একটা খুব প্রচার হয়ে আছে যে মায়ের নামে নাকি কিয়ামতে ডাকা হবে। শুনেছেন কি এরকম কথা? মায়ের নাম দিয়ে ডাকা হবে। আরে মায়ের নাম দিয়ে ওই সব দেশে ডাকে, পশ্চিমা দেশে, যেসব দেশে যার সন্তানের ছড়াছড়ি আর বাবার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, আর শরীয়তি তরিকা হচ্ছে, ইসলামিক তরিকা হচ্ছে বাবার নামে দুনিয়াতেও ডাকা হবে এবং আখিরাতেও ডাকা হবে। সুতরাং ফাহাসেনু আসমা আকুম, তোমাদের নামগুলি ভালো করো, মানে ভালো নাম রাখো। ভালো নাম কি হবে? ভালো নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আহাব্বুল আসমাইর আল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সবচাইতে প্রিয় নাম আল্লাহ পাকের নিকটে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। তার মানে এই দুইটি নয়, এই রকমই যদি আল্লাহর দাসত্ব, গোলামি, উবুদিয়ত প্রকাশ পায়, যেমন আব্দুর রহমান নয় আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এইভাবে যে কোনো আল্লাহর 99টা নাম, আব্দুল গাফুর, আব্দুল গাফফার, আব্দুর রহমান, আব্দুর রাহিম ইত্যাদি, এইরকম যতগুলি নাম রয়েছে, আব্দুল আজিজ, আব্দুল্লাহ, এইভাবে যতগুলি নাম হইতে পারে, আল্লাহ পাকের 99টা নামের যে কোনো নামের সাথে আব্দুল লাগিয়ে মানে আল্লাহর দাসত্ব, গোলামি যাতে প্রকাশ পায়, এইরকম নাম হওয়া সবচেয়ে ভালো। আর 2 নম্বর ভালো হচ্ছে নবীগণের নাম। নবী সাল্লাল্লাহু ইব্রাহিম যেমন নাম রাখলেন, নবীগণের নাম। আর একটি বিষয় হচ্ছে নবজাত শিশুর খাতনা করা। খাতনা করা উত্তম দিন হচ্ছে সপ্তম দিনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ আক্কা আনিল হাসানে ওয়াল হুসাইনে, হাসান হোসেনের আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তাহলে নানা নাতিদের আকিকা দিতে পারে, বাবাকেই দিতে হবে এমন জরুরি বিষয় নয়। ওয়া খাতানাহুম আলি সাবআতি আইয়ামিন, সপ্তম দিনে খাতনা তাদের করে দিলেন। এই জন্য আরব সমাজে সপ্তম দিনে খাতনা করার সিস্টেম আছে, যদি হয় তাহলে খুব ভালো, আর না হইলে সাবালক হওয়ার আগে আগে যত তাড়াতাড়ি খাতনা করা সম্ভব, 2 বছর 3 বছর 4 বছরের মধ্যেই খাতনা করে নেওয়া উচিত। আমাদের দেশে 8 বছর 9 বছর হয়ে যায়, আর ছেলে এত লজ্জা পায়, কাপড় খুলতে চায় না, আর ভয়ও পায় যে আমার খাতনা করবে, কাটবে, এমন জায়গায় পালিয়ে যায়। ছোটোকালে দেখতাম খুঁজরে খুঁজরে কোথায় পালিয়েছে খুঁজে ধরে নিয়ে আয়। এত দেরি করবেন না যাতে খুঁজে বেড়াইতে হয়, আর জানে তার ভয় হয়ে যায় যে কী যে বিপদ নিয়ে আসলো আমার ছেলে, আমার হওয়াই বিপদ হয়েছে নাকি হয়তো। তাবরানীতে হাদিস সপ্তম দিনে তাহলে খাতনা করা সুন্নত। আর একটি বিষয় হচ্ছে যে ছেলে, নবজাত শিশু যার ঘরে জন্মাবে তার জন্য দোয়া করা। এই মর্মে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস নেই, শুধু আম দোয়া, যে কোনো দোয়া, বরকতের দোয়া করতে পারেন। তবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন, তার কাছে যখন কোনো সংবাদ পৌঁছিত যে অমুক করে ছেলে জন্মেছে বা মেয়ে জন্মেছে, সন্তান সন্ততি যাই কিছু হোক না কেন, তখন তিনি একটি দোয়া বলতেন, সেই দোয়াটি পড়তে পারেন, অথবা যে কোনো দোয়া নিজের ভাষায় বলতে পারেন। তিনি বলতেন বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব ওয়া শাকারতাল ওয়াহিব ওয়া রুজিকতা বিররাহু ওয়া বালাগা আশুদ্দাহু। বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব বা বরিকা লাকা ফিল মাওহুব, আল্লাহ যেন তোমাকে যা হেবা করেছেন, দান করেছেন, মানে এই শিশুতে আল্লাহ বরকত দান করেন। ওয়া শাকারতাল ওয়াহিব, যিনি দাতা আল্লাহ, তার যেন আপনি শুকরিয়া আদায় করেন। ওয়া রুজিকতা বিররাহু, এই ছেলে যেন আপনার অনুগত হয় আর আপনার যেন সেবা করে, খেদমত করে। ওয়া বালাগা আশুদ্দাহু, এই ছেলে যেন আল্লাহ বড় করেন, সাবালক হয় এবং অনেক দীর্ঘায়ু হয়, অনেক দিন আল্লাহ পাক তাকে হায়াত দান করেন। এইরকমই আমি দোয়া দিচ্ছি আমাদের এই ভাইরাকে। আমার ভাই ফজলুর রহমান, তার ঘরে এক ছেলে জন্মেছে,
আর আমাদের শেখ মুখলিসুর রহমান ভাই যে আমার সাথে রয়েছেন এখানে অফিসে ইসলামী সেন্টারে দায়ী, তার মেয়ে হয়েছে দেশে। এই দুইজন মিলে আজকে আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছেন, তাদেরকে দোয়া দিচ্ছি। বারাকাল্লাহু লাকুম ফিল মাওহুব ওয়া শাকারতুমুল ওয়াহিব ওয়া রুজিকতুম বিররাহু ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ছোট বাচ্চার 5 থেকে 6 মাস বয়স হলে মুখে ভাত দেয়, হয়তো দানা খাওয়ার শিক্ষার জন্য বলছে। ছোট বাচ্চাদের যে 5-6 মাস হলে ভাত দেয়, এটা কোনো সুন্নতি তরিকা হিসাবে দেয় না, হয়তো আর দিলে বিদাত হবে, কিছু নাই। কিন্তু যদি মনে করে যে এখন দানা খাওয়ার অভ্যাস করা উচিত, বিভিন্ন জিনিস খাওয়ার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, অনুষ্ঠান করে ও এটা কি হিন্দুরা কি বলে জানো? কি না কি ভাত বলে, আরো ভালো আছে ওইটা, একটা কি অন্নপ্রসাদ না, তাহলে হিন্দু সভ্যতা, তাহলে হারাম করা জায়েজ নাই, তাহলে হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যদি অন্য জাতির সাথে তাশাব্বুহ ইখতিয়ার করে, মানে সাদৃশ্যতা অবলম্বন করে, যে ওরা করে তো আমরাও করব, ওরা মুখে ভাত দেয় আমরা দেবো, তাহলে তাদের দলভুক্ত হবে। সুতরাং মুশরিকানা কাজ, এটি জায়েজ নাই মোটে। আরেক ভাই বলেছেন, আমার বোনের মেয়ে অসুস্থ, আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন শেফা দান করেন। আরও যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন শেফা দান করেন। আল্লাহ পাক যেন যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত করেন। আর আল্লাহ পাক যাদের কাজকর্ম নেই, আল্লাহ তাদেরকে কাজ দান করেন। যাদের সমস্যা রয়েছে, আল্লাহ পাক সমস্যা যেন দূর করেন। আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখবেন ঈমানের অবস্থায় রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।